আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। দেশের পট পরিবর্তনে আমরা ন্যায় বিচার পেলাম। পাতানো সাক্ষী দিয়ে তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়। এই মামলায় আসামি ছিলেন মিস্টার তারেক রহমান, জেনারেল রেজাকুল হায়দার, ব্রিগেডিয়ার আব্দুর রহিম যিনি কারাগারেই মারা গেছেন, আব্দুল সালাম পিন্টু এবং আরও অনেকে। এর সাথে একজন ছিল কুষ্টিয়ার জাহাঙ্গীর আলম। এই জাহাঙ্গীর আলমকে নামের ভুলের কারণে তাকে 17 বছর কন্ডেম সেলে থাকতে হয়েছে। পুলিশ সাক্ষী দিয়ে বলেছে তারা গ্রেপ্তার করেছে জাহাঙ্গীর আলম বদরকে, যার বাড়ি দোহার। এই জাহাঙ্গীর আলম বদর ছিল মুফতি হান্নানের সাথে 9টি মামলার সহযোগী আসামি। অথচ এই জাহাঙ্গীর আলম কুষ্টিয়া, যিনি ল্যাব তোষকের একজন দোকানদার ছিল, সাক্ষী দিয়ে বলা হয়েছিল ঘটনার সময় তিনি কুষ্টিয়াতে ছিলেন। এরপরও অত্যন্ত অন্যায্যভাবে, অত্যন্ত অন্যায়ভাবে তাকে পাতানো সাক্ষী দিয়ে তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়। 17 বছর তিনি এই কন্ডেম সেলে ছিলেন। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি। আমার ডান পাশে যে মেয়েটি আপনারা দেখছেন, তার বয়স ছিল তখন 4 মাস। 4 মাস সময়ে তার বাবা অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয় এবং এখন সে মুক্তি পেয়েছে। আজকে এই মেয়েটা খুশি, ন্যায় বিচার পেয়েছে। আমার বামে যে রয়েছেন তিনি জাহাঙ্গীর আলমের আপন বোন। তারা এতদিন ধরে এই ন্যায় বিচারের অপেক্ষায় ছিলেন। আজকে তারা ন্যায় বিচার পেয়েছে। আমি যখন একেবারে ছোট, 4 মাস যখন বয়স আমার, আমি কথা বলতেও পারতাম না, কথাও শিখিনি, আব্বুকে চিনতামও না, ডাকতেও পারতাম না। তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। আর আব্বু মুক্তি পেলেও আমরা তো আশা করিনি যে আব্বু মুক্তি পাবে। আমাদের দ্বিতীয়ভাবে দেশ স্বাধীন রাষ্ট্র হলো। ব্যবস্থা পরিবর্তনের কারণে আমরা ন্যায় বিচারের আশা করেছি। হ্যাঁ, আর এখন আব্বুকে পেয়ে অনেক খুশি। কে বাবাকে পেয়ে খুশি হবে না? 2018 সালের যে রায় হয় সেখানে আমরা আমাদের ন্যায় বিচার, প্রত্যাশিত বিচার আমরা পাইনি। ঘটনার দিন আমার ভাইয়া সহ আমরা সবাই, যে ঘটনাটা ঘটে 21শে আগস্টে, সেই দিন আমরা সবাই একসাথে উপস্থিত থেকে টিভিতে আমরা সংবাদটা দেখেছিলাম এবং সেই দিনে দোকানে আমার ভাইয়া সারাদিন বেচা কেনা করেছিল। সেখানকার সাক্ষীও পেশ করা হয়েছিল, কিন্তু তারপরেও আমরা ন্যায় বিচার পাইনি। দীর্ঘদিন পরে হাইকোর্টে আপিল করার পরে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি আমরা সহায়তায় দেশের পট পরিবর্তনে আমরা ন্যায় বিচার পেলাম। ধন্যবাদ সবাইকে।